আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সারা বিশ্বে করোনা মহামারীর পরে আবার শুরু হয়েছে নতুন করে এক মহামারী, এমপক্স। করোনা যখন শুরু হয়, চীন থেকে শুরু হয়, সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ সেই মহামারীর ভিতরে পড়ে নাস্তানাবুদ হয়ে গেছে, কত মানুষ মারা গেছে। সেই মহামারী থেকে এখন সারা বিশ্ব বাইরে হয়ে আসছে, বাট এখন আবার শুরু হয়েছে নতুন করে মহামারী এমপক্স। এই এমপক্স নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। খবর বেরিয়েছে, সেই এমপক্স নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করি। সেই বিষয়ে এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় উপসর্গযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রমণ ব্যাধি হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে। ডাব্লিউএইচওর ঘোষণার পর গতকাল একটি বৈঠক করে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বৈঠকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন এয়ারলাইন্স, ডিজিজি কন্ট্রোল এবং বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অংশীজনদের সতর্ক থাকার এবং দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স এই মহাদেশের মধ্যে ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া ও পাকিস্তানে। খুব ভয়াবহ আকার ধারণ করছে এই কয়েকটা দেশে। পাকিস্তানে 3 জন এমপক্স রোগী শনাক্ত। একদিন আগেই এই রোগকে ঘিরে উদ্বেগ, বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন জিও টিভি। খাইবার পাখতুনখোয়া স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, যে 3 রোগীর দেহে এমপক্স শনাক্ত হয়েছে তারা সবাই সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছেন। এর আগেও পাকিস্তানে এমপক্স রোগী শনাক্ত হয়েছে, তবে এবারে সংক্রমণে ভাইরাসের ধরন এখনও চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। প্রদেশের পেশোয়ার শহরে প্রথম রোগী শনাক্তের পর বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়িয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এই বছরের প্রথম এমপক্স রোগী শনাক্তের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। 3রা আগস্ট মধ্যপ্রাচ্যের কোনো এক দেশ থেকে ফিরে আসার পর এই পাকিস্তানি নাগরিকের দেহে এমপক্স শনাক্ত হয় বলে জানিয়েছেন দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা কর্মকর্তা জানান, প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন কন্ট্যাক্ট ট্রেসিং করছেন। এর একদিন আগেই 14 আগস্ট বুধবার আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া এমপক্সের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়ে এই বিষয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। অত্যন্ত সংক্রামক এই রোগ আগে মানকিপক্স নামে পরিচিত ছিল। গণতান্ত্রিক কঙ্গো প্রদেশে এটির প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত 450 জন মারা যায়। কি ভয়ঙ্কর এই রোগ! করোনা থেকেও মনে হচ্ছে মারাত্মক। মানকিপক্স এখন মধ্য পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই রোগের একটি নতুন ধরন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই বিষয় এবং এর উচ্চ মৃত্যুহার নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম বলেন, আফ্রিকা ও এর বাইরের দেশগুলোতে এমপক্স আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই উদ্বেগজনক। এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ও মানুষের জীবন বাঁচাতে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ জরুরি, যোগ করেন তেদ্রস। গত 2 বছরে পাকিস্তানে মোট 11 জন এমপক্সে আক্রান্ত হয়েছে। গত বছর এমপক্স ও এইচআইভি রোগে আক্রান্ত এক ব্যক্তি মারা যান।
গত বছর শনাক্ত হওয়া 10 রোগী সবাই মধ্যপ্রাচ্য আশেপাশের এলাকা থেকে ভ্রমণ করে এসেছিলেন। পাকিস্তানের কর্মকর্তারা উল্লেখ করেন, এই মুহূর্তে প্রায় 15টি দেশে 2030 রোগী এমপক্সে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। যারা মধ্যপ্রাচ্যে আছেন, যারা আফ্রিকায় আছেন, তারা খুব সতর্কভাবে চলাচল করুন। মাস্ক তো মাস্ট বি, সবাই ইউজ করবেন, অবশ্যই ইউজ করবেন। এই সংক্রমণটা ধরন পরীক্ষা করা হচ্ছে যে কি ধরনের এই সংক্রমণ। তবে এইটাও একটা মরণ ব্যাধি ধরন, মরণ ব্যাধি। এই ভাইরাসটা সবাই যখন সচেতন হবে তখনই এর থেকে বাঁচার উপায় বের হবে। তাছাড়া সবাই যে যার মতো এই বিভিন্ন পশু পাখি খাওয়া, বিভিন্ন জীবজন্তু যেভাবে মানুষ খায়, সে থেকেই আমার ধারণা যে এইগুলো ছড়াইতে পারে, মানুষের চলাচল থেকেও ছড়াইতে পারে, মানুষের বিভিন্ন মানুষের থেকেই যেই হাসি কাশি থেকে যে ভাইরাসগুলো ছড়ায় তার থেকেও ছড়াইতে পারে। তবে এর ধরনটা পরীক্ষা করা হচ্ছে, জানা যাবে খুব দ্রুতই। তবে আপনারা সবাই সচেতন থাকবেন যেন এই ভাইরাস থেকে বেঁচে থাকা যায়। এবং আফ্রিকার কিছু দেশ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে এই সংক্রমণগুলা দেখা যাচ্ছে। তবে যারা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসবেন তারা খুব নিজেরে কেয়ারফুলি করে আসবেন, কারণ আপনার জন্যেই আরেকটা দেশে এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। তো আপনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, অবশ্যই এখানে মেডিকেল টিম আছে, তাদের দেখিয়ে তারপরে আপনি আপনার যাবতীয় অন্যান্য কাজ করবেন। অবশ্যই তাদের সহায়তা নেবেন এবং আপনার নিজের স্বাস্থ্য পরীক্ষাও করাবেন। স্বাস্থ্য পরীক্ষা করাইলে হয় কি, নিজে সুস্থ থাকবেন, কোথায় কি দুর্বলতা আছে নিজের শরীরে, কোথায় অসুখ বিসুখ আছে সেইগুলো আপনারা বুঝতে পারবেন। এই জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও একটা ব্যাপার। আর এই ভাইরাসটা তো মারাত্মক, আপনার কারণে আপনার পরিবারও এই ভাইরাসের সংক্রমণ হতে পারে। এই কারণে আপনি যখন মধ্যপ্রাচ্যে কিংবা আফ্রিকার কোনো দেশ থেকে বাংলাদেশে ঢুকবেন, অবশ্যই এয়ারপোর্টে যে মেডিকেল টিম আছে সেই মেডিকেল টিমের সাথে যোগাযোগ করে আপনারা পরীক্ষাটা করে নেবেন। নাহলে আপনার বাসায় আপনার বাবা মা, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, সবাই তো থাকে, পাড়া প্রতিবেশী আছে। আপনার কারণে যদি কোনো একজনের এই সংক্রমণ ধরে যায় তাহলে আস্তে আস্তে সারা এলাকায় ছড়িয়ে যাবে, তখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। তো এই কারণে আপনি নিজে সচেতন হন, অন্যকেও সচেতন হতে সহযোগিতা করুন এবং বলুন যে এই ভাইরাস মধ্যপ্রাচ্যে যারা থাকে এবং আফ্রিকার মহাদেশে যারা থাকে তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলা, যে আপনি নিজেও বলুন, আপনার কলিগ যারা আছে তাদেরও বলুন যেন এয়ারপোর্টে ঢুকেই যেন অবশ্যই মেডিকেল টিমের সাথে যোগাযোগ করে, যেন এই রোগ আপনার নিজের ফ্যামিলির কারোর যেন না ছড়িয়ে যায়, ফ্যামিলির কারোর যেন না হয়। হলে তো আপনি নিজেও বিপদে, আপনার নিজের ফ্যামিলিকেও বিপদে ফেলাবেন। তো এই কারণে সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ। আমি প্রিন্স, আবারও আসবো নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো কথা নিয়ে।